আসসালামু আলাইকুম। এই আপডেট ফার্মার ব্লকে সবাইকে আবার স্বাগত। আমরা কয়েকদিন ধরেই নিম্নচাপের সম্মুখীন হয়েছি। আমরা চাষি ভাইরা খুবই ক্ষয়ক্ষতির মধ্যে দিয়ে চলছি এই একটা মাস। তাই অনুরোধ করে বলছি, আপনারা নিচু জমিতে কোনো কিছু লাগাবেন না। এখন পারলে উঁচু জমি বা কোনো কিছু শাকসবজি করতে হলে অবশ্যই উঁচু জমিতে আপনারা সেই সব ফসল করবেন, তাহলে দেখবেন ক্ষয়ক্ষতি একটু কম হবে। আর আপনাদের দেখাই যে আমার যে উঁচু জমিটা আছে, আমি এখানটায় শসা, ঝিঙে এবং বেগুন লাগিয়েছি। আর এই বেগুন গাছে আমরা সার দিতে এসেছি আজকে। আর আপনারা কি সার দেবেন সেইগুলো আমি আপনাদের জানাচ্ছি। আর আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে বাজিয়ে দেবেন, তাহলে সমস্ত এই ধরনের ভিডিও আপনাদের মোবাইলে যাবে এবং আপনারা দেখতে পাবেন। আর চলুন আপনাদের দেখায় আমার জমিতে বেগুন কি করে লাগিয়েছি আর কতটা উঁচু আছে জমি। আর এই রকম উঁচু জমিতে অবশ্যই আপনারা চাষবাস করবেন এখন সবজি, তাহলেই কোনো কিছু ক্ষয়ক্ষতি হবে না। চলুন আপনাদের দেখাই আমার জমিটাকে। এই দেখুন, এত নিম্নচাপের মধ্যেও আমার গাছগুলো কত সুন্দর হয়ে আছে দেখুন। আর এরকম করে লাইন করে আমি লাগিয়েছি, আপনারাও এরকম করে লাইন করে লাগাবেন। এই দেখুন, আর এই সময় অবশ্যই সারের প্রয়োজন, তাই আমরা সার দিতে এসেছি। আর এই রকম উঁচু জমি হলে অবশ্যই সবজি লাগাবেন। ওদিকে আমার শসা লাগানো আছে, ঝিঙে লাগানো আছে, লঙ্কা লাগানো আছে। আর এর মধ্যে আপনারা কি সার দেবেন সেইগুলো আপনি দেখাচ্ছি। এই দেখুন, এটা হচ্ছে ডিএপি। আর এই ডিএপি আপনারা অল্প অল্প করে গোড়ায় গোড়ায় দিয়ে দেবেন। আর আমি দেখাচ্ছি কেমন করে দেবেন। এই দেখুন, একটু গোড়া থেকে এরকম করে দিয়ে দেবেন, আর এরকম করে দিয়ে দেবেন দুটো গাছে। আর এরকম করেই আপনি প্রত্যেকটা গাছে দিয়ে দেবেন, তাহলেই হবে। আর এই দেখুন, আমার এই পাশে একদম পানিতে ভর্তি হয়ে আছে, দেখুন কি অবস্থা। আর আমার এই জমিটা দেখুন উঁচু হয়ে আছে। তাই অবশ্যই চাষি ভাইদের আমি অনুরোধ করছি, অবশ্যই উঁচু জমিতে এইরকম করে লাগাবেন। এই দেখুন, সবই পানি, ওইদিকেও পানি। তাই উঁচু জমিতে অবশ্যই শাকসবজি বা কোনো কিছু চাষ করবেন, তাহলে ক্ষয়ক্ষতি একটু কম হবে। আর এই রকম নিত্য নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম।